जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो আপনাদের কাছে কার্ডটা যখনই আবার হাত আপনারা সব করবেন তো। এখানে হরিদাস ঠাকুর তিনি এখানে বসে 3 লক্ষ বার জপ করতেন। কত লক্ষ বার? 3 লক্ষ বার। তারপরে কত মালা জপ করবেন? 3 মালা জপ করবেন নাকি 3 লক্ষ ঘন্টা? 3 মালা জপ করার সময় আছে তো? হ্যাঁ, দেখুন আমরা সকলেই ব্যস্ত, ঠিক না? সকলেই কর্মজীবী, সকলেই সংসার রয়েছে। কর্মজীবী আপনারা সংসার নিয়ে আছেন, পরিবার নিয়ে আছেন, সকলে ব্যস্ত নাকি? ব্যস্ততার মধ্যেও আমাদের কি করতে হবে? ভগবানের নাম করতে হবে। আপনারা জানেন 4টা যুগ রয়েছে, জানেন কি না? 4টা যুগ আছে, জানেন কি কি যুগ আছে? একটা সত্যযুগ, সত্যযুগের পর ত্রেতা যুগ, ত্রেতা যুগের পরে দ্বাপর যুগের পরে কলিযুগ। তো সত্যযুগের 4টা যুগের 4টা যুগ ধর্ম রয়েছে। কি রয়েছে? যুগ ধর্ম। এক এক যুগে আপনি ভগবানকে কিভাবে প্রাপ্ত করবেন সেটা মন্ত্র রয়েছে। আপনি সত্যযুগে কিভাবে ভগবানকে প্রাপ্ত করবেন, ভগবানকে ভগবানের কাছে কিভাবে যাবেন তার জন্য মন্ত্র আছে। সত্যযুগে ভগবানকে প্রাপ্ত করার জন্য মন্ত্র ছিল কি জানেন? তপস্যা। কি? হাজারো হাজারো মুনি ঋষিগণ ভগবানকে তপস্যা করে ভগবানকে প্রাপ্তি করেছিল। আমরা দেখতে পাই সত্যযুগের কথা, প্রহ্লাদ মহারাজের পিতা কি নাম? হিরণ্যকশিপু। তিনি এক পায়ে দাঁড়িয়ে 2 হাত উঁচু করে তিনি পাহাড়ের উপরে গিয়ে তিনি তপস্যা করেছিলেন হাজারো হাজারো বর্ষ। এটা ছিল সত্যযুগের যুগধর্ম। তো তারপর কি? ত্রেতা যুগ। তো ত্রেতা যুগের যুগধর্ম কি? যজ্ঞ করা। কি করা? যজ্ঞ করা। হোমা বলেন স্বাহা, যজ্ঞ করা। এইগুলো যজ্ঞ করতে আপনি দেখতে পাই ভগবান রামচন্দ্রের পিতা মহারাজ দশরথ তিনি যজ্ঞ করে ভগবানকে, ভগবান রামচন্দ্র যজ্ঞ করেছিলেন অপর্ষণের যজ্ঞ। তো ওই সময় যুগধর্ম ছিল যজ্ঞ করা। তো তারপর আসলো কি? দ্বাপর যুগ। কি যুগ? তো দ্বাপর যুগে যুগধর্ম হচ্ছে পুজো অর্চনা, বড় বড় মন্দির বানানো, পুজো অর্চনা, এখন ভগবানের পূজা সেবা হচ্ছে না, এটা হচ্ছে কি? দ্বাপর যুগের পদ্ধতি। পূজা অর্চনা করে ভগবানকে দ্বাপর যুগে কি সন্তুষ্ট করে। এখন কি যুগ চলছে? কলিযুগের যুগধর্ম কি? কলিযুগের যুগধর্ম হচ্ছে একটাই, সেটা কি? হরির নামৈব কেবলম, হরির নামৈব কেবলম, হরি নামৈব কেবলম, হলো নাস্তিক্য 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 গতির অদ্ভুত। কলিযুগের একটাই পথ, সেটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের হাজারো হাজারো বছর আপনাকে তপস্যা করে যেতে হবে, হাজারো হাজারো বর্ষ হিমালয় গিয়ে তপস্যা করতে হবে, আপনাকে যজ্ঞ করতে হবে। তো ভগবানের নাম জপ করেই আপনি ভগবানকে যেতে পারবেন। এত সোজা, এত সিম্পল, ইজি। ভগবানের নাম জপ করে আপনি ডাইরেক্ট ভগবানের কাছে যেতে পারেন। আপনার ভগবানের কাছে যেতে চান? ভগবানের কাছে যেতে চান, তাই কি না? কেউ বলছিলেন আপনারা? হ্যাঁ, সবাই চায়? চাইলে তো হবে না, তার জন্য কি আছে? কলিযুগের একটাই তপস্যা, সেটা কি? ভগবানের দিব্য নাম জপ করা।
আমাদের নিরন্তর আমি জপ করতে পারি। মহাপ্রভু আমাদেরকে 8টা শ্লোক দিয়ে গেছেন, যেটা বলা শিক্ষা অষ্টকম। তো তার মধ্যে মহাপ্রভু বলেছেন নাম নাম কারি বহুদা নিজ সর্বশক্তি স্তবতার পিতা নিয়মিত স্মরণ কাল হয়। তো মহাপ্রভু বলছেন যে নাম জপ করো, স্নান কাল পাত্র বলেই চলি, আপনি যেখানে খুশি সেখানে আপনি ভগবানের দিব্য নাম জপ করতে পারেন। তো আমরা এই কলিযুগে এতই ব্যস্ত যে ভগবানের নামটুকু জপ করার আমাদের সময় আছে? সময় দেবেন আপনারা? হ্যাঁ, আপনারা মোবাইল নিয়ে দেখবেন, মোবাইল নিয়ে আপনারা বসবেন, যখন 2 ঘন্টা 3 ঘন্টা এমনি চলে যাবে, আপনি রিলে দেখতেই চলে যাবেন। এখন তো রিল চলছে, এটা রিলের যুগ। কিন্তু আপনাকে যে বলা হচ্ছে প্রভু একটু এসে আপনি হরিনাম করুন, প্রভু আমার কাছে সময় নেই, টাইম নেই, কত অজুহাত আমরা দিই লোককে, হ্যাঁ কি না? দেখি না আমরা অজুহাत समझ में आ रहे आपको? करुण कृष्ण प्रभु समझ में आ रहे? क्या समझ में आ रहे? हम लोग बहुत सारे क्या करते हैं, एग्जाम्पल देते हैं, है नहीं? माला कहने के टाइम नहीं है, मोबाइल देखने के लिए टाइम है, माला करने के लिए टाइम नहीं है। আমাদের সময় নিজে থেকে বের করে আমাদেরকে ভগবানের নাম জপ করতে হবে। কলিযুগের একটাই সিম্পল, ভগবান দেখেন না যে আপনার কাছে টাকা আছে কি নেই। কি বক্স নিয়েছে এটা? ভগবান আপনাকে কখনো বলেছিল আপনার কাছে কত টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে? কেউ বলেছে? ভগবান বলেছে আমাকে টাকা দাও, গাড়ি দাও? বলেছে? ভগবান কি বলেছে? আমার ভক্তি করো, আমার ভক্তি যোগ পালন করো, ভক্তি করো। তো সেই ভক্তি করার সময় আমাদের ওর বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব নিয়ে আমরা আলোচনা করছি, কল্পনা করছি। ভগবানের যে নাম করতে বলবো সেই সময় নেই। আপনাকে বলা হলো মাতাজি আপনি হরিনাম করুন, বলতে প্রভু আমার তো সময় নেই, আমার বউ মা শান্তি করে, ছেলে এখন অফিসে যায়, আমার নাতি পুতিদের আমাকে দেখতে লাগে, আমি কেমনে হরিনাম করুন? আমি বলে এরকম করা। কিন্তু আপনারা ভেবে দেখুন, সেই মহিলা তার বাড়িতে কি হচ্ছে, ওর বাড়িতে কি হচ্ছে, ওগুলো নিয়ে কল্পনা করছে, তার সময় আছে ঘন্টার পর ঘন্টা। যেই বলা হচ্ছে আপনি ভগবানের নাম করুন, সে তার কাছে সময়। একদিন আপনার কাছে অনেক সময় থাকবে, সেদিন আর আপনার মুখ থেকে হরিনাম বের হবে। আপনারা দেখেছেন হয়তো কখনো কোনো প্যারালাইসিস আছে, প্যারালাইসিস ব্যক্তি, তার কাছে প্রচুর সময় থাকে, তিনি আইসিইউতে বেডে শুয়ে থাকেন, প্রচুর সময় থাকে, মুখ দিয়ে আর কৃষ্ণ নাম আর সময় থাকতে আমাদের ভগবানের নাম জপ করতে হবে। সময় থাকতে আমাদের শাস্ত্রী বলেন প্রহ্লাদ মহারাজ কে জানেন? হিরণ্যকশিপুর সন্তান, বয়স কত? 5 বছর বয়স, এর মতো প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ বলছেন কোমার আচরণ প্রাকৃত, আমাদের কোমার অবস্থায় থেকে আমাদের ভগবানের ভক্তি শুরু করতে হবে। কখন থেকে শুরু করতে হবে? 5 বছর বয়স থেকে ভগবানের ভক্তি শুরু করতে হবে। কোমার বয়স থেকে আমাদের ভগবানের ভক্তি শুরু করতে হবে। এখন আপনারা ভেবে দেখুন আপনাদের বয়স কত হচ্ছে এখন, আপনারা ভেবে দেখুন কি করেছেন এতদিন, হ্যাঁ কি করেছেন এতদিন? কুমার অবস্থায় থেকে আমাদের ভগবানের নাম জপ করতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? করতে হবে কি না? কুমার অবস্থা থেকে আমাদের ভগবানের নাম জপ করতে হবে।
তো আপনারা ভেবে দেখুন কত বয়স আপনাদের চলে গেছে, কত দিন চলে গেছে। যেই দিন চলে গেছে সেই দিন কি ফিরে পাবেন? যে আপনি কুমার থেকে যৌবন প্রবেশ করেছেন সেই কুমার অবস্থা আপনি ফিরে পাবেন? কোটি টাকা দিল সেই আর যৌবন কাল ফিরে পাবেন না, সে আর কুমার অবস্থা ফিরে পাবেন না। আপনাদের কিন্তু যখন বলা হয় প্রভু আমি আপনাকে 100 কোটি টাকা দেবো, আমাকে আপনি কুমার অবস্থা, এরকম কোনো কিছু আছে আপনাকে দেবে? তো সময় চলে গেলে সেই সময় আর ফিরে পাওয়া যাবে না। তাই সময় থাকতে হরি নামই কেবল, আমাদের হরি নামকে আশ্রয় করতে হবে। কি করতে হবে? হরি নামকে আশ্রয় করতে হবে, হরি নাম গ্রহণ করতে হবে। কি করতে হবে মাতাজি? গ্রহণ করতে হবে। শুনছেন আপনারা মন দিয়ে? শুনছেন তো? হরি নাম গ্রহণ করতে হবে। যে সময় চলে গেছে সেই সময় আপনারা কোটি টাকা দিলেও ফিরে পাবেন না, কোটি টাকা দেব পাবেন। সময় থাকতে ভগবানের নাম জপ আমাদের করতে হবে। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। তাই নরোত্তম দাস ঠাকুর বলছেন, গোলকের প্রেমদন হরিনাম সংকীর্তন রদিনা জন্মিল কেনে ভাই। এই যে হরিনাম, এই হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা স্বয়ং চৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে নিয়ে এসেছেন। কোথা থেকে নিয়ে এসেছেন? কোথা থেকে নিয়ে এসেছেন? কোথা থেকে? গোলক বৃন্দাবন থেকে এই হরিনাম তিনি নিয়ে এসেছেন। কেন নিয়ে এসেছেন? তাদের ভদ্র জীবকে উদ্ধার করে তিনি আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যেতে পারে। যারা যারা ভগবানের কাছে যেতে ইচ্ছুক যাবেন, তাদেরকে হরিনাম করতে হবে। তো একদম সিম্পল সুজা, আপনি যখন সময় পান তখনই আপনি নাম জপ করতে পারেন। সকাল হোক বিকাল হোক নিরন্তর আপনি ভগবানের দিব্য নাম জপ করতে পারেন। নিরন্তর জপ করবে ভগবানের নাম। হ্যাঁ, কি শুনছো? ধ্যান এখানে আছে? মন এখানে আছে? দেখি মন এখানে, মন এখানে আছে তো? আমি এখানে, মন কত অন্য কোথায় ঘুরছে নাকি? আমি আপনার সামনে বসে আছি প্রভু, কিন্তু মন অন্যদিকে। এই মনকে প্রথমে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। কিসের দ্বারা? বুদ্ধির দ্বারা। এই মন অত্যন্ত চঞ্চল। মন বলবে চল বাইরে চল, মোড়ে দেখি। সাধুগুরু বৈষ্ণবের যে বুদ্ধি, সে বুদ্ধি আপনি কাজে লাগান। সাধুগুরু বৈষ্ণব কি বলবে? আপনি ভগবানের নাম জপ করুন, শাস্ত্র অধ্যয়ন করুন, মন্দিরে আসুন, ক্লাসে জয়েন করুন, ক্লাসে যুক্ত হন। এগুলোর মাধ্যমে তো আমরা ভগবানে যেতে পারবো। যেমন আপনি যদি ডাক্তার হতে চান, বাজার থেকে ডাক্তারি ভোগ করে আপনি ডাক্তার হয়ে যাবেন? হয়ে যাবেন? বলেন আমি আমার ছেলেকে ডাক্তার বানাবো, তো বাবা কি করছে? বাজার থেকে গিয়ে কয়েকটা ডাক্তারি বুক নিয়ে এসেছে কিনে, এবং সেইগুলো বইগুলো পড়াচ্ছে। ডাক্তার হবে? একদম ডুপ্লিকেট ডাক্তার। ওই সার্টিফিকেট না থাকে ডাক্তারের কোনো মূল্য আছে? তো যেমন ডাক্তারি হতে গেলে তাকে মেডিকেল কলেজ যেতে হবে, তার যে প্রফেসর রয়েছে সেই প্রফেসরের গাইডে ওনাকে পড়াশোনা করতে হবে, তদ্রুপ চান্স পেতে হবে, তখনই আমরা একজন ডাক্তার হতে পারবো। তো আপনারা যদি চান ভগবানের ভক্ত হবেন, তারও কিছু নিয়মাবলী আছে। কি করতে হবে? বাজার থেকে ভগবত গীতা কিনলে যে আপনি ভগবানের ভক্ত হবেন তার কোনো গ্যারান্টি নেই। তো কি করতে হবে? সাধুদের কাছ থেকে, বৈষ্ণবদের কাছ থেকে সেই গ্রন্থ আমাদেরকে আস্বাদন করতে হবে। আমি ছোটবেলায় অনেক ভগবত গীতা পড়েছি, কিন্তু বুঝতে পারিনি। যখন আমাদের ইস্কন সংস্পর্শে আসলাম, আমাদের ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদের গীতা পড়লাম, তারপরে বুঝতে পারলাম। যখন আমরা আন্ডারে গিয়ে, সাধুগুরু বৈষ্ণবদের আন্ডারে গিয়ে ভগবত গীতা পড়লাম, তখন বুঝতে পারলাম যে মূল বিষয়টা কি। বললেই যে বুঝতে পারছি, আপনাদেরকে সাধুর সঙ্গে মাধ্যমে, সাধুদের কাছ থেকে যখন আপনারা শ্রবণ করবেন, তখনই আপনারা সেটা উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? না হলে বুঝতে পারবেন।
যে আমাদের নিরন্তর ভগবানের দিব্য নাম জপ করতে হবে। ভগবান এই বলেন না যে তুমি জপ করো, তোমার কাছে কি টাকা আছে? ভগবান বলছে আপনাকে? বলে ভগবান কি বলছে? আমার ভক্তি যোগ পালন করো। কি বলছে? আমার ভক্তি যোগ পালন করো। তো ভগবান দেখেন না আপনি গরিব কিনা, আপনি ধনী কিনা, আপনার কাছে পয়সা আছে কিনা, ভগবান সেটা দেখেন না। ভগবান কি দেখে? ভাব আছে কিনা, ভাবগ্রাহী জনার্দন। আপনি কিরকম ভাব নিয়ে ভগবানকে ডাকছেন সেটা ভগবান জানে। কৃষ্ণ কৃষ্ণ জপ করছি কিন্তু মন আছে অন্যদিকে, তাহলে হবে? হবে? হবে না। মনের কথা জানে গোরা, কেমনে দেবে ফাঁকি। তো মনে কি চলছে গোরা জানে, আপনার মনে কি চলছে সেটা গোরা জানে। আপনারা এখানে একটা প্রসিদ্ধ জায়গায় আছে সিদ্ধি, যে দেখছেন বকুল বৃক্ষ, তিনি সিদ্ধি লাভ করেছিলেন, সিদ্ধি বকুল নামে তিনি প্রসিদ্ধ। সেই স্থানে আপনারা আজকে হরিনাম গ্রহণ করবেন। দেখো অত্যন্ত সৌভাগ্যের বিষয়, ভগবান যেখানে হরিদাস ঠাকুর 3 লক্ষ বার জপ করতেন, সে হরিনাম সংকীর্তন স্থল সেখান থেকে আপনারা আজকে থেকে মালা জপ করবেন। কত একটা শুভ বিষয় এটা। আপনারা চিরজীবন মনে রাখতে পারবেন যে আমরা হরিদাস ঠাকুর সমাধি, হরিদাস ঠাকুর যেখানে নাম জপ করেছিল সেখান থেকে আমরা মালা জপ করা শুরু করেছিলাম। মনে থাকবে কিনা আজকের দিনটা? মনে থাকবে? এটা হচ্ছে কি, 4 যুগের 4 ধর্ম জীবের কারণ, হরিযুগের ধর্ম হয় হরিনাম সংকীর্তন। 4 যুগের 4 ধর্ম জীবের কারণ, কলিযুগের ধর্ম হয় হরিনাম সংকীর্তন। 4টা যুগের 4টা ধর্ম, কলিযুগের কি ধর্ম? হরিনাম সংকীর্তন। হরে নামৈব হরে নামৈব হরে নামৈব কেবলম, কলো নাস্তৈব 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 গতিরন্যথা। আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, একটাই গতি। সেটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে একমাত্র উপায়। এই ভগবানের নাম জপ করে আপনি ডাইরেক্ট ভগবানের কাছে যেতে পারবেন। হরিদাস ঠাকুর এটাই করতেন না, কোনো কাজ করতেন, কিছু করতেন, এটাই করতেন নিরন্তর। তিনি ভগবানের নাম জপ, স্বয়ং ভগবান যে ব্রজেন্দ্র নন্দন ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি কোলে নিয়ে গিয়ে স্বয়ং আগে সমাধি দিয়েছেন। তা আপনারা যদি ভগবানের ভক্তি করেন, ভগবান দেখবেন কিনা? হরিদাস ঠাকুরকে কি ভগবান দেখছেন কিনা? দেখেছেন কিনা? হরিদাস ঠাকুর ভগবান দেখেছেন। আপনারাও ভগবান নাম জপ করুন, ভগবান অবশ্যই আপনাদেরকে দেখবে। ভগবান অবশ্যই আপনাদেরকে দেখবে। আপনারা আজ থেকে এখান থেকে আপনারা ভগবানের দিব্য নাম জপ করা শুরু করবেন, এই পুরী ধাম থেকে। ঠিক আছে? ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে কারো? হ্যাঁ হ্যাঁ, আমি শিখাই দেবো এখন। তা আপনারা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আপনারা। প্রতিজ্ঞা করবেন আপনারা আজকে এখানে প্রতিজ্ঞা করবেন আপনারা যে আমি আজ থেকে হরিদাস ঠাকুরকে সামনে রেখে সাক্ষী করে, ভগবানকে সাক্ষী করে, সিদ্ধ গোকুলকে সাক্ষী করে, বৈষ্ণবদের সাক্ষী রেখে আমি আজ থেকে এত মালা জপ করবো। হ্যাঁ কি না? ঠিক আছে? হ্যাঁ, আমি প্রথমে দেখা দিচ্ছি, তারপরে হ্যাঁ 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 দেখা দেবো।
তিন মালা করতে হবে, এক মালা কিনলে হবে? 3 লাখ টাকা জব করেছে, আরে আপনি 3 মালা জব করতে পারবেন না? হ্যাঁ, আর আমি আমার মোবাইলে আসুন, আপনি অনলাইনে আসুন, প্রত্যেকদিন আসুন, অনলাইন ক্লাস হয়, সেখানে যুক্ত হন। দেখুন, আজকে যদি সময় না দিচ্ছেন, একদিন বললাম সময় আসবে, যেদিন সময় থাকবে কিন্তু আপনার আর হরিনাম করা হবে না। আপনি এসেছেন পুরীতে, পুরী ধামে এসেছেন, গিয়েছেন সমুদ্রে স্নান করতে, কি দেখছেন, বাপরে এত বড় বড় ঢেউ আসতেছে, আমি এখন বাবা স্নান করব না, কি আমি এখন স্নান করব না। ভাবছি যখন ঢেউ একটু কম হবে তখন গিয়ে স্নান করবে। তো সমুদ্রের ঢেউ কখনো কমবে? সমুদ্রের ঢেউ কখনো কমবে? তা আমাদের জীবনে কখনো কাজ শেষ হবে না, কাজ আসতে থাকবে। তার মধ্যে আমাদের ভগবানের নাম জপ করতেই হবে। হরির নামই কেবল, আর কোনো গতি নাই, একটাই গতি, এটা কি? ভগবানের নাম জপ। ঠিক আছে, তো আমি শিখে দিচ্ছি কিভাবে আপনারা নাম জপ করবেন। কাট 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 দো সবকো।